ये दुकान खोलते हैं 10 बजे। बिक्री हमारा यही होता है, चाय और रोटी सब्जी और टी मोमो अंडा ऐसे चिप्स वगैरह चलता है। धंधा हर वक्त ठीक चलता है, बारिश वारिश में कम नहीं होता? बारिश वारिश में तो नहीं होता है, नहीं चलता है, काम दाम है नहीं, ऐसे बिक्री करके थोड़ा खाने का कमाई यही से हो रहा है। कभी मन नहीं करता शहर में रहने का? हम लोग को शहर में रहने से फिर क्या खाना है? शहर में तो पैसा ज्यादा होना चाहिए, तब तो शहर में बैठने का दिल लगता है। खुश है आप यहाँ पे? अभी हम लोग इधर ही खुश है। জীবনে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি মশাই। গাড়ির মধ্যে বসে আছি, দেখছি পাশ দিয়ে হরকা বান যাচ্ছে। গাড়ির মধ্যে বসে আছি, দেখছি 2 থেকে 3 কিলোমিটার গাড়ির লাইন। বুক কাঁপছে, শুনলাম আগে ল্যান্ডস্লাইড হয়েছে। ট্র্যাপিংয়ের সঙ্গে গেছিলাম, তারা সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমরা পৌঁছে গেছিলাম লাচুং, সেখানে রাত্রিবাস। কিন্তু যারা আটকে গেলেন চুংথাংয়ে, খবরে পড়লাম নাকি প্রচুর লোক আটকে গেছেন। এরকম অভিজ্ঞতা, বুক কাঁপছে রাস্তায়, সামনে ঝড় বৃষ্টি, চোখের সামনে কিছু দেখা যাচ্ছে না, কখনো হয়নি। কিন্তু লাচুং স্বর্গরাজ্য। পরের দিন ইয়ুমথাং। নর্থ সিকিম বলতেই আমাদের মাথায় দুটো নাম ভেসে আছে এবং তার মধ্যে সম্ভবত আগে আসে ইয়ুমথাং। ইয়ুমথাং হচ্ছে কি বলবো, নর্থ সিকিমে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি বা ট্যুরিস্ট ফ্রেন্ডলি ঘোরার জায়গা। প্রথম দিন গ্যাংটক থেকে আপনি আসবেন লাচুং, প্রায় নর্মালি 6 ঘন্টা লাগার কথা। আমরা যেদিন এসেছিলাম বৃষ্টি ছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, ম্যাসিভ বৃষ্টি ছিল, মোটামুটি 8-9 ঘন্টা লেগেছে। তবে আইটনারি প্ল্যান করেছিল ট্রাভেলিংও থ্রু দিয়ে, জীবনে খুব একটা প্রবলেম হয়নি। লাচুংয়ে যে হোটেলটায় আছি খুব সুন্দর হোটেল, ফরচুনা স্যাফায়ার রিসর্ট বাই বাইজুস। খুব সুন্দর রুম, ডেফিনেটলি ইটস আ গুড প্রপার্টি। বাকি বরফ মে ম্যাগি খায়গা হাম। ততক্ষণ চলুন, চলো ভাই, অনেক তো হলো। Cold air, no sound, just the wind speaking low. Footsteps disappear where the white rivers flow. No rush, no noise, no place left to prove. Just a road through the silence and something to lose. ইয়ুমথাং জায়গাটা হচ্ছে বাঙালির সুইজারল্যান্ড। দেখুন, সুইজারল্যান্ড আমি এখন অবধি যাইনি। আপনারা যদি সাপোর্ট করেন হয়তো ভবিষ্যতে কোনো এক সময় যেতে পারবো, আপনাদের দেখাবো। কিন্তু বরফের মধ্যে লাফালাফি, নাচানাচি, আনন্দ, বাচ্চারা বরফ ছুঁড়ছে, খেলাধুলো চলছে, মানুষ ঘুরে বেড়াচ্ছেন, এরকম একটা জায়গা হচ্ছে ইয়ুমথাং। গ্যাংটক থেকে মোটামুটি ধরুন 6-7 ঘন্টা বা 8 ঘন্টার ডিস্টেন্সে একটি গ্রাম আছে, তার নাম হচ্ছে লাচুং। লাচুং থেকে সামান্য দূরে ইয়ুমথাং। ইয়ুমথাং 0 পয়েন্ট, গাড়িতে ঘুরে আসা যায়। আর একদিকে কাটাওটাও ঘুরে আসা যায়, মানে সবকটাই বরফ দেখা যায় এবং বরফের রাজত্ব। সরু রাস্তা, দুদিকে বরফের দেয়াল, তার মধ্যে দিয়ে ঘুরে আসা। ইয়ুমথাং এক মোলায়েম জায়গা। তবে এখানে কিন্তু বেশ ট্যুরিস্ট ফ্রেন্ডলি কিছু শীতের খাবার পাওয়া যায়। ছোট্ট ছোট্ট গুমটি, সেখানে নর্মাল সাধারণ মানুষ, ছোট ছোট চাহিদা, ছোট ছোট চিন্তাভাবনা এবং তাদের খাওয়া দাওয়া। ইয়ুমথাং মায়াবী এক জায়গা এবং বাঙালির কাছে সুইজারল্যান্ড। আমরা অনেক সময় দেখি যে বরফে ঘুরতে আসি, কিছু জায়গার থেকে জুতো ভাড়া নেওয়া হয়, কিছু জায়গার থেকে আমরা 1-2 পেগ ছোট্ট করে মেরে নিই। প্রশ্ন হচ্ছে, যেটা আমার জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে এখানে সবাই খায়টা কি? এখানে যেটা লোকালরা খায় দ্যাট ইজ নুন চা। মানে চায়ের পাতাটাকে নুন দিয়ে জল দিয়ে বেশ খানিকক্ষণ আগুনে ফোটানো হয়, তার মধ্যে একটা অদ্ভুত জিনিস দেওয়া হয়। এই যে নুডলের মতো বস্তুটা, এটাকে এরা বলছেন জিরো। জিরো অ্যাজ এ চাল দিয়ে একটা ওই সেঁই টাইপের বানানো হয়েছে, আর কিছু এরকম ক্র্যাকার্স টাইপের আছে। দুটোকে চায়ের কাপে ডোবানো হয়, নুন কাপে। লাইফ ইজ টাফ, টুরিস্টরা এসে সেটাকে টাফার বানিয়ে দেয়।
তবে যে টুরিস্টরা টাফ বানান না, এরা তাদের লাইফকে হেভি টাফার বানিয়ে দেন। মানে ধরুন আমরা 15 মিনিট ধরে চেয়ে অবশেষে 1 কাপ চা পেয়েছি। জুতো ভাড়ায় বোধহয় প্রফিট বেশি। ঘরের মধ্যে থেকে যেটা আমরা করেছি সেটা হচ্ছে ম্যাগিগুলোকে বানিয়ে বাইরে নিয়ে চলে এসেছি। দেখুন, ঘরের মধ্যে ম্যাগি আমরা খেয়েছি, শট নিয়েছি, নোনতা চা খেয়েছি, বরফের মধ্যে দাঁড়িয়ে এরকম একটা ব্যাকড্রপে ম্যাগির মতো এই ছাদের কি রিভিউ করবো। নুন চাটা ইজ ইন্টারেস্টিং। 40 টাকা দাম, একটা বেশ বড় কাপ, আনলিমিটেড ভুজিয়া। বাট ম্যাগি, টিপিক্যাল ম্যাগি। ওয়েলকাম টু ইউমথাং, আমাদের এখানকার টিপিক্যাল টুরিস্টি খাবার। জিনিসটা চেনেন? নাম হচ্ছে ছুরপি। ছুরপি হচ্ছে ধরে নিন পাহাড়ের আসল স্বাদ। ইয়াকের দুধ থেকে বানানো এই চিজটা সিকিম, দার্জিলিং, নেপাল এইসব অঞ্চলে পাওয়া যায়। দু ধরনের হয়, নরম আর শক্ত। এইটা হচ্ছে শক্ত ছুরপি, চিবোতে বা চুষে খাওয়ার জিনিস, ঘন্টার পর ঘন্টা চলে। ন্যাচারাল চুইংগাম, সিম্পল জিনিস, মজার খাবার। বরফের পাহাড়গুলো দেখছেন? কখনো মনে হয় না হাত বাড়ালেই ধরা যায়? রাস্তার পাশে বরফ, গাছের ডালে বরফ, ঝুপঝাপ চারদিকে বরফ ছড়ে পড়ছে, বাচ্চারা খেলছে, বড়রাও বাচ্চা হয়ে গেছেন। আমার বাচ্চামাগুলো আর ক্যামেরায় আসেনি, সেটা বড় কথা না, কিন্তু বরফ দেখলেই আমরা না কেমন পাগল হয়ে যাই জানেন তো। খেলাধুলো, স্বপ্নের এক পৃথিবী গড়ে ওঠে আমাদের চারপাশে। খাওয়া দাওয়া সে তো আছেই, তার মধ্যে ম্যাগি বলুন, মোমো বলুন, খাওয়া দাওয়া তো আছেই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ঘরের পাশে আরশিনগর, সিকিমের ইউমথাং, বাঙালির সুইজারল্যান্ড, এক মোলায়েম জায়গা। সবাই জিজ্ঞেস করছে এখানে এই বরফের মাঝখানে। প্রথম কথা, 0 পয়েন্টটা যেতে পারিনি, কারণ দেখা যাচ্ছে চতুর্দিকে জ্যাম। আপনাদের বোঝা উচিত জ্যাম শুধুমাত্র চিংড়িহাটার মোড়ে হয় না। কতজন জ্যামে আটকেছেন সেটা জানান, নাম্বার 1। নাম্বার 2, পেছনে একটা মহা হাইয়ে ছেলে আছে, জিজ্ঞেস করছিল কাকাবাবু বরফে গেছিল কি করে। আমার একটাই উত্তর, একটা পা ছিল না, ঠান্ডা হাফ লেগেছে। আপনাদের কি মনে হয় সেটা জানান, কাজে দেবে। এই एडिटर की होच्छे चंगड़ामो होच्छे साला। 0 पॉइंट में अगर जाम हो जाता है तो टूरिस्ट लोग इधर ही खेल लेते, घूम घाम के बर्फ़ देख के चले जाते। बर्फ़ तो इधर 0 पॉइंट में तो हर एक महीने रह जाता है, युमथांग में तो नहीं होता। युमथांग में एक सीज़न होता है, जैसे कि अभी मार्च, अप्रैल, दिसंबर, उतने में रह जाता है, और बाकी सब दिनों में वो सूखा ही रहता है। আপনারা যখন ইউমথাং আসবেন দেখবেন এই সবকটা দোকানেই ঘরে ধরে একই খাবার, ম্যাগি, ওয়াই, ডিম বললে তার উপর ডিম ভেজে দিয়ে দেয়। ধরুন এই যে ওয়াইগুলো পার প্লেট 80 টাকা, দাম বেশি আমিও জানি, এতটা ওপরে জিনিস আনতে হচ্ছে, বেকার চব্য করে লাভ নেই। তার সঙ্গে রুটি সবজি আছে, তার সঙ্গে বয়েলড এগ আছে, প্রচুর লোকের কথা আছে। ইটস মোরালেস আ কমিউনিটি ইটিং। আই উড সাজেস্ট ওয়াই নিলে একবারে 2 প্লেট করে নিয়ে নেবেন, জিনিসটা কাজে দেয়। আর টিপিক্যাল যে শীতের খাবারগুলো, ফার্মেন্টেড খাবার, ধরুন গুন্ড্রুক, কিনেমো, এখানে হচ্ছে না। মোরালেস টুরিস্টি শীতের খাবার। ওয়েলকাম টু ইউমথাং। দোকানটার খুব একটা নাম নেই, ইন দ্যাট ম্যাটার আমরা যখন ইয়ামথাং এসছি গাড়ি ঘোড়া সব চলছে যে রাস্তা দিয়ে, ঠিক তার পাশেই 021 এরকম দোকানের নাম্বার আছে আর কি। শীতকালে সার্ভাইভাল ফুড মানে আমরা যেটা বুঝি, ধরুন গুন্ড্রুক এক ধরনের ফার্মেন্টেড শাক, একটা কিনেমো, ইফ আই এম নট রং, কিনেমো আর হ্যাঁ কিনেমোই হবে, ফার্মেন্টেড সয়াবিনস। কিন্তু এখানে ভীষণ টুরিস্টি শীতের খাবার পাওয়া যায়, ম্যাগি, ওয়াই, মোমো, থুপ্পা। দাম বেশির দিকেই। আপনি যদি ওয়াই নেন 80 টাকা প্লেট, মোমো হচ্ছে বোধহয় কত বললো 60 টাকা প্লেট, চা। তবে এতটা উপরে এসে জীবনযাত্রা করাটা খুব একটা সহজ নয়। আমরা ভালো খাবারের জন্য হোমস্টেতে ফিরবো, যেখানে আছি আর কি, যে হোটেলটা হোমস্টেও বলবো না, ইটস আ প্রপার হোটেল, ভেরি গুড ফুড। তার সঙ্গে এই জায়গাটা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় জায়গা। আমি জানি এটা হয়তো অতটা ফুড ব্লগিশ হচ্ছে না, বাট হোয়াটএভার, লাইফস গুড।
গুড মর্নিং। লাচুংয়ে ঘোরা মোটামুটি শেষ, বুঝলেন। আমরা আছি ফরচুন স্যাফায়ার রিসর্ট লাচুং। হোটেলটা বেশ ভালো, বেশ ভালো, বিশাল বড় রুম, যা হয় খাবার দাবার ইনক্লুডেড। আমরা এসছি ট্র্যাভমিঙ্গো বলে একটি ওয়েব অ্যাপ, ট্রাভেল অ্যাপ, তাদের সঙ্গে, মানে যেখানে আমরা নিজেরা অ্যাজ গেস্ট নিজের আইটেনারি নিজে বানাতে পারি। ফরচুন স্যাফায়ারে খাবার দাবারের ব্যাপারে আজকে সকালে দিয়েছে আলুর পরোটা, সঙ্গে আমি টমেটো কেচাপ দিয়ে খাই, চাটনি ছিল, চা। গতকাল ছিল পুরি সবজি, রাত্রিবেলা হরে ধরে ভাত ডাল একরকম বা দুরকম সবজি আর ডিম আনলিমিটেড থাকে। তবে আমি দুটো খেয়েছি, আপনারা 10টা ডিম খাবেন না, অসভ্যর মতো দেখতে লাগে, আমি জানি আপনারা করবেন না। লাচুং থেকে আজকে সকালে বেরোবো, বেরিয়ে এবার শিলিগুড়ি টু ব্যাক। অনেকদিন বাইরে ঘোরাঘুরি হলো, ঘর ডাকছে, ছেলে ডাকছে, এবার আস্তে আস্তে বেরোতে হবে, প্রায় 7-8 ঘন্টার জার্নি। ফলে ঘোরাঘুরি শেষ, আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। একটু এপিসোডটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের একটু ভালো লাগে। আই এম শিওর আপনারা করেও দেবেন। এরকম ঘোরার জায়গা আর কোথায় যাওয়া যায়? ইয়ুমথাংয়ে আপনাদের অভিজ্ঞতা কি? গ্যাংটকে আপনাদের অভিজ্ঞতা কি? আমরা যে গ্যাংটকে খেলাম, ধরুন বেকার্স ক্যাফেতে খেলাম, আমরা টেস্ট অফ টিবেটে খেলাম, আমরা স্নোডায়ানে খেলাম, কি অভিজ্ঞতা সিকিমে? কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে সামনের এপিসোডে। গাড়ি অলমোস্ট রেডি। No noise, no place left to prove. Just a road through the silence and something